কি রে জাহিদ, তোর না আজকে পরীক্ষা, তুই মোবাইলে কি করস? আব্বা, মোবাইলে আমি পড়তাছি। মোবাইলে কিসের লেখাপড়া? একটু পরে তোর পরীক্ষা, তুই হইলো বই দেখে লেখাপড়া করবি। আরে আব্বা, তুমি বুঝবা না, এখন সব ডিজিটাল হয়ে গেছে। এখন সবাই মোবাইলেই পড়াশোনা করে, আর স্যার কিছু প্রশ্ন দিছিল ওইগুলাই পড়তাছি। কি যুগ আইলো, আমরা কিছুই বুঝি না। থাক বাজান, তুমি বই দেখে লেখাপড়া করো, আর তোমার পরীক্ষার সময় হয়ে গেছে, তুমি স্কুলে যাও। আচ্ছা ঠিক আছে আব্বা। হয় আমি জায়গা রে, বিকালে ঢুকবানি। এই জাহিদ, এদিকে আয়। হ্যাঁ ভাই। এত তাড়াহুড়া করে কই যাইতেছা? আজকে তো ভাই পরীক্ষা, এমনি দেরি হয়ে গেছে, সেই জন্য তাড়াহুড়া কইরে পরীক্ষা দিতে যাইতেছি। তোর আজকে পরীক্ষা দেওয়া লাগবো না, তোর একটা কাজ দিতেছি, ওইটা তুই করে। তোর এখন রূপার চর দেওয়া লাগবো। পরীক্ষা দিমুনে ভাই, পরীক্ষা এটা আমার অনেক গুরুত্বপূর্ণ, আর এই পরীক্ষা যদি আমি না দে আব্বা জানলে আমারে মারবো। আরে জানবো না, আর তুই কামটা কইরা তারপর তোরে আমি একটা গেমিং সেট আপ কিনে দেবানি। কি কন ভাই, গেমিং সেট আপ কিনে দিবেন? তাইলে ভাই আমি আপনার কাজটা কইরে দিতেছি। আমার কাছে তো গাড়ি নাই, আপনার গাড়ির চাবিটা দেন। আমার হুন্ডা নিয়ে যাবি? শালার এই বয়সে তোরা যদি হুন্ডা না চালাইতে পারোস, বুড়ে বয়সে হুন্ডা চালাবি? তোর বাপের কয়ে একটা হুন্ডা কিনে। আব্বা কি আমার এই বয়সে হুন্ডা কিনে দিব নাকি? আরে বোকা, সোজাভাবে কইলে কেউই কিনে দিব না। আর তুই তোর বাপের একমাত্র পোলা, যায় তোর বাপের একটু ইমোশনাল ব্ল্যাকমেল কর, দেখবি ঠিকই কিনে দিছি। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, আর এই যে এই ব্যাগটা পৌঁছে দিবি রূপেশ্বর ব্রিজে, আমার নাম কইলে ব্যাগটা দিয়ে দিস। আচ্ছা ভাই। এইটা হইলে মোটামুটি লেটার মার্ক উঠবো। কি রে নাবিল, তোর পরীক্ষা কেমন হয়েছে? স্যার, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যাক, ভালোই হয়েছে। আর জাহিদ কই? আর জাহিদের পরীক্ষা কেমন হয়েছে? স্যার, জাহিদ তো পরীক্ষা দিতেই আসে নাই। কি কস? জাহিদ পরীক্ষা দিতে আসে নাই? ওর কি কোনো সমস্যা হয়েছে নাকি? শরীর টরিল খারাপ নাকি? স্যার, জাহিদ তো আসে ঠিকই, কিন্তু পরীক্ষা দেয় না। মাহফুজ ভাইয়ের লগে কই জানি জায়গা। কি কস? ও পরীক্ষা বাদ দেয় বড় ভাইদের লগে ঘুরতে যায়? ও নিশ্চিত বড় ধরনের কোন অকারেন্সের সাথে জড়াই পড়ছে। এই ব্যাপারে ওর বাবার সাথে কথা বলতে হইবে। হ স্যার, তাইলে আমি এখন যাই। ঠিক আছে। আব্বা। কি হয়েছে বাজান, কও? আব্বা, আমার হুন্ডা লাগবে, আমার হুন্ডা কিনে দাও। বাজান রে, আমি খেত খোলা কইরে এলহা এই সংসারটা চালাইতেছি, তোরে কত কষ্ট করে আমি লেখাপড়া করাইতেছি, এখন তোরে আমি হুন্ডা কোন থেকে কিনে দেবো? আমি এত কিছু বুঝি না, আমার হুন্ডা লাগবেই, আর তুমি আমার এক সপ্তাহের ভিতরে হুন্ডা কিনে দিবে। বাজান রে, তুই কেবল পড়স স্কুলে, তুই ভালো একটা রেজাল্ট কইরে কলেজে ভর্তি হ, তখন তোরে আমি একটা হুন্ডা কিনে দিবানি। বুঝছি, তুমি আমার হুন্ডা কিনে দিবা না, আর যদি গাড়ি কিনে না দাও আমি আর পড়ালেখা করুম না, আমি গেলাম। পোলাডা সহন যা চাই আমি তাই দিই, কিন্তু ও আমার কষ্ট বুঝলো না। ভাই, আব্বারে তো হুন্ডার কথা কইছিলাম। তা তোর বাপে কি কইলো, হুন্ডা কিনে দেব না? না ভাই, এখন আমারে হুন্ডা কিনে দিব না। আব্বা কইছে এখন আমি স্কুলে পড়ি, যখন আমি কলেজে উঠুম তখন আমারে হুন্ডা কিনে দিব। আমার বয়সে কতগুলাহান হুন্ডা চালায়, আর আমি যদি এখন হুন্ডা না চালাই তাহলে চালামু কোন বয়সে? আর আমাকে চাষের কত জমি, ওইখান থেকে একটু বেচে আমার হুন্ডা কিনে দিতে পারে। আমি বুঝি না আমার আব্বা কি এগুলো নিয়ে কবরে যাইবো নাকি? আরে তুই টেনশন করিস না, তোর বাপে যদি তোর হুন্ডা না কিনে দেয় আমি কিনে দেব। আজকে আমাকে একটা বড় কাম আছে, যদি এই কামটা করতে পারি তোর হুন্ডা আমি কিনে দেব। কি কন ভাই? হ, আয় যায় আমরা কাজটা সাইরা আসি। স্যার, আপনি হঠাৎ করে আমাকে বাড়ি, কিছু হয়েছে নাকি? আসলাম জাহিদের ব্যাপারে খোঁজ খবর নিতে। প্রি টেস্ট পরীক্ষা চলতেছে, জাহিদ তো পরীক্ষাও দিতেছে না। ও কি অসুস্থ নাকি? কি কোন স্যার, জাহিদ পরীক্ষা দেয় না? ও তো অসুস্থ না, ও প্রতিদিন তো বাড়িতে পরীক্ষার কথা কয়ে যায়। আপনারা তো গার্জেন, আপনারা আপনাদের সন্তানের খোঁজ খবর নেবেন না? বাসাতে বের হয়ে কোথায় যায়? প্রি টেস্টের মতো একটা ইম্পর্টেন্ট পরীক্ষা, এইটাই তো দিতেছে না। স্যার, আমি তো খোঁজ খবর নেই, আমি ওর পড়ার জন্য চাপও দেই। ও যখন যা চায় আমি ওরে তাই দেই। ও যে প্রতিদিন আমার কাছ থেকে মিছে কথা কয়ে যায়, আমি তো এইটা স্যার বুঝতে পারিনি। এই হলো আপনাদের অভিভাবকদের একটা সমস্যা। পোলাপান যখন যা চায় তাই দেন, ওতে আদর দেয়, পোলাপান রে বাদর বানাই তোলেন। পোলাপান কখন কার সাথে কোথায় ঘুরে মিশে, এটা তো আপনারা খেয়াল রাখেন না। আমার স্বপ্ন আছিল ও লেখাপড়া কইরে বড় অফিসার হইব, ও আমার সব স্বপ্ন নষ্ট করে দিতেছে। ভাই, এখন আর কান্নাকাটি করেন না। জাহিদ বাড়িতে আসলে ওরে একটু বুঝেন, আর একটু নজরে রাখেন। আর স্কুলে গেলে আমি ওরে বুঝাই দেবনি। আচ্ছা স্যার। জাহিদ নাম তো, তুই এই জায়গায় একটু থাক, আমার একটা কাম আছে, আমি সাইরা আসি। আর এই ব্যাগটা তুই রাখ।
ভাই এই ব্যাগের ভিতরে কি আছে? আরে তেমন কিছু না, কয়টা জামা কাপড় আছে আর আমার ব্যবসার কয়টা ইলেকট্রনিক্স পণ্য আছে। ঠিক আছে ভাই। আর শোন, আমার আসতে যদি দেরি হয়, একটা লোক আসবো, আইসা যদি আমার নাম কয়, তার এই ব্যাগটা দিয়ে দিস, আর হে একটা ব্যাগ দিব, ওইটা তোর কাছে রাখিস। ঠিক আছে ভাই। আচ্ছা। এই ছেলে, জায়গা তো ভালো না, এখানে তুমি কি করো? একজন আসবো তো সেই জন্য দাঁড়াই রইছি। তুমি তো স্কুলের ছাত্র, স্কুল বাদ দিয়ে এখানে দাঁড়ায় রইছো। তোমার ব্যাগে কি? কিছু না, এই কয়টা কাপড় চোপড়। এই একটু ভালো করে দেখো তো কি আছে। স্যার এখানে তো বিপুল পরিমাণ মাদক আছে। বলো কি? এই সত্যি করে বলতো, এগুলো কোথায় পেছস? স্যার আমি কিচ্ছু জানি না, এটা আমার যে দিছে হে কইছে এটার ভিতরে কাপড় চোপড় আছে, এটার ভিতরে যে মাদক আছে স্যার আমি জানি না স্যার, আমার ছাইড়ে দেন স্যার। ধরা খাওয়ার পরে কেউ কিছুই জানে না। ওই ওরে অ্যারেস্ট করো। জাহিদ তো ধরা খেয়ে গেছে, এখানে দাঁড়ায় থেকে দেখি যে কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। স্যার বিশ্বাস করেন এগুলো আমার না, এগুলো সব মাহফুজ ভাই, মাহফুজ ভাই সব জানে। ও মাহফুজ ভাই সব জানে? তাই মাহফুজ ভাইয়ের নাম্বার ক, ফোন দিয়ে দেখি। ঠিক আছে স্যার, তুলেন 01914923140। পুলিশ দেখি কারে জানি ফোন দিতেছে। আননোন নাম্বারের কল। পুলিশ মনে হয় আমারই ফোন দিতেছে। ধৈর্য দেখি, না তোলে আবার সন্দেহ করব। হ্যালো, হ্যালো, আমি কি মাহফুজ সাহেবের সাথে কথা বলতেছি? হ্যাঁ বলেন। আপনি কি জাহিদ নামের কাউকে চিনেন? জাহিদ? না, জাহিদ নামের কাউরে তো আমি চিনি না। আপনি মনে হয় রং নাম্বারে ফোন দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে। কি তোমার তো উনি চিনলই না? বিশ্বাস করেন এগুলো সম্পর্কে আমি কিছুই জানি না, আমার ফাঁসায় নইতেছে, আমার ছাইড়ে দেন স্যার। তোর এত কথা শোনার সময় নাই, তুই যা বলবি থানায় যা বলবি। চল স্যার আমার আব্বারও একটা ফোন দিতে দেন সব স্যার। থানায় যাবো, চল। স্যার আমার পোলা জাহিদ কো? আপনারা নাকি আমার পোলা জাহিদ রে অ্যারেস্ট করছেন? হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, আপনার ছেলের কাছে আমরা বিপুল পরিমাণ মাদক পেয়েছি, এই জন্য ওকে অ্যারেস্ট করা হয়েছে। স্যার ওর কাছে মাদক পাওয়া গেছে? আমরা গরিব মানুষ স্যার, পোলারে অনেক কষ্ট করে আমি স্কুলে পড়াই, ও যে কেমনে এই মাদকের সাথে জড়াই গেল আমি কিছুই জানি না স্যার। ও বাচ্চা মানুষ, ওরে ছাইড়ে দেন স্যার। এখন তো কান্নাকাটি করে কোনো লাভ নেই, আপনার তো আগেই খেয়াল রাখা উচিত ছিল। আপনার কি খেয়াল রাখা উচিত ছিল না আপনার ছেলে কই যায় কি করে? আপনি তো সেটা রাখেন নাই, এই জন্য তো আপনার ছেলে অধপতনে গেছে। স্যার আমি কামলা মানুষ, সারাদিন কাম করে খাই। আমি তো ভাবি আমার পোলা স্কুলে গেছে, ও যে কার পাল্লায় পইরা এই রাস্তায় যায় নষ্ট হয়ে গেছে আমি জানি না স্যার। স্যার বিশ্বাস করেন আমার পোলাটা অনেক ভালো পোলা, ওরে কেউ বা কারা ব্যবহার করতেছে। সেইটা আমি বুঝতে পারছি, এর পেছনে বিশাল চক্র আছে। আমাদের দেশের অনেক জায়গায় এরকম টিনেজারদের ব্যবহার করা হচ্ছে। তবে আপনাদের গার্জেনদেরও নিজের সন্তানের প্রতি খেয়াল রাখা উচিত। স্যার আমারই ভুল হইছে, আমারে আর একটা বার সুযোগ দেন, আমার পোলারে সাইডে দেন স্যার, আমি এইবার থেকে ওরে দেখে রাখুম। দেখেন আমি তো আপনার ছেলেকে ছেড়ে দিতে পারি না, আপনি কোর্ট থেকে জামিন আনেন, তারপর আপনার ছেলেকে নিয়ে যান। স্যার জামিন না লাগবো, ওইটা তো সময়ের ব্যাপার। আমার ছেলেরে আমি কত আদর করে মানুষ করছি, ও ছেলে কেমনে থাকবো স্যার? দেখেন আপনার ছেলে যেহেতু অপরাধ করছে, এইটুকু তো ফেস করতেই হবে। তবে মানবিক দিক বিবেচনা করে আমি সর্বোচ্চ মামলাটা হালকা করে দিতে পারবো। ঠিক আছে স্যার, আপনারে ধন্যবাদ। জাহিদ যে কেমনে নষ্ট হয়ে গেল। বাবারে, পুলিশ তো তোরে মারে নাই? না আব্বা, আমারে মারে নাই। তুমি যদি সময় মতো না যাইতা তাইলে আমার জেলেই থাকতে হইতো। বাবারে, আমি তোর কোন জিনিসটাই কমতি রাখছিলাম যে তুই এই মাদকের সাথে জড়াই গেলি। দেখো জাহিদ, তুমি যে এই টাকার প্রলোভনে পইরা এই মাদক দ্রব্যর সাথে জড়াই গেছো, আর যার কথায় তুমি মাদক দ্রব্য সাপ্লাই দিতেছিলা, তুমি কিন্তু ধরা খাওয়ার পরে উনি একবারও তোমার কোনো খোঁজ খবর নেয় নাই। তোমার বাবা তোমারে নিয়ে কত স্বপ্ন দেখছে, উনি সারাদিন ক্ষেত খামারে কাজ কইরে তোমারে পড়াশোনা করাইতেছে, আর তুমি তার কথা চিন্তা না কইরে অন্য মানুষের কথা শুই না ভুল পথে চলে গেলা। তুমি তোমার বাবার চেয়ে অন্য মানুষে বেশি আপন ভাবছো, আসলে নিজের পরিবারই আসল আপনজন। একটা কথা কি, বিপদে পড়লে কখনো আপনজন ছাড়া কেউ আগায় আসে না। এই যে তুমি যার জন্য মাদকের কাজ করো, উনি কিন্তু ঠিকই সুযোগ বুঝে পালাই গেছে, আর তুমি লাস্ট পর্যন্ত গ্রেপ্তার হইছো। তুমি গ্রেপ্তার হওয়ার পর তোমারে ছাড়ানোর জন্য তোমার বাবা নিজের আত্মসম্মান বিসর্জন দেয়,
মানুষের হাতে পায়ে ধইরা এই যে তোমারে সারাই নিয়ে আসলো, এখন তোমার উচিত তোমার ওই ভুল পথ থেকে সরে এসে তোমার বাবার স্বপ্নটা পূরণ করা। স্যার আমি না বুঝতে অনেক বড় ভুল করে ফেলাইছি। আব্বা আমারে মাফ করে দিও। এখন তো আমি ভালো মতো পড়াশোনা কইরে তোমার স্বপ্ন পূরণ করো। আমাদের ভালো আমাদের পরিবারের থেকে বেশি আর কেউ চায় না, কিন্তু অনেক সময় আমরা পরিবারের অবাধ্য হয়ে যাই, যেটা আমাদের জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।